আজ জানাবো ফান্ডামেন্টাল অভ্রনীলের ভোট ফান্ডা সিরিজে বাংলার প্রথম মন্ত্রিসভা নিয়ে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতে শুরু হয় নতুন আইন ব্যবস্থা, ফলে তৈরি হয় নতুন আইনসভা। রাজ্য আইনসভা হিসেবে পশ্চিমবঙ্গেও সে সময় 90টি কেন্দ্রের বিধায়ক ও 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ বিধানসভা এবং গঠিত হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভাও। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনটি বসে 1947 সালের 21শে নভেম্বর, যার অধ্যক্ষ ছিলেন ঈশ্বরচন্দ্র জালান, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার। এই সময় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত সে সময় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার মন্ত্রীরা হলেন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষা দপ্তর বিভাগের মন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী ছিলেন সুরেশচন্দ্র ব্যানার্জি। অর্থমন্ত্রী যাদবেন্দ্রনাথ মাজা। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বিমল চন্দ্র সিনহা। ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী ছিলেন কালিদাস মুখার্জি। কৃষি, বন ও মৎস্যমন্ত্রী ছিলেন হেমচন্দ্র বর্মন। সমবায়, ঋণ ও ত্রাণ মন্ত্রী ছিলেন কমল কৃষ্ণ রায়। সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রী ছিলেন নিকুঞ্জ বিহারী মাইতি। অসামরিক সরবরাহ মন্ত্রী ছিলেন রাধানাথ দাস। বিচার ও আইন মন্ত্রী ছিলেন মোহিনী মোহন বর্মন। কিন্তু এটি আমি যে তালিকাটি বললাম এটা পুরোটাই মনোনীত, কারণ ভোট তো হয়েছে 1952 সালে। তাই নির্বাচিত প্রথম মন্ত্রিসভা কি ছিল তা নিয়ে বরং আলোকপাত করি। শৈলকুমার মুখার্জি ছিলেন প্রথম নির্বাচিত পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার। প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী সকলেই জানি, ভোট হওয়ার পর বিধানচন্দ্র রায়। সেই সঙ্গে তিনি স্বাস্থ্য, গৃহ দপ্তরও নিজের কাছেই রেখেছিলেন। এছাড়া অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা অর্থাৎ প্রথম মন্ত্রিসভা নির্বাচিত মন্ত্রীরা ছিলেন নলিনী রঞ্জন সরকার, যিনি অর্থ, বাণিজ্য, শিল্প দেখতেন। কিরণ শঙ্কর রায় দেখতেন স্বরাষ্ট্র পুলিশ ও কারাগার। হরেন্দ্রনাথ চৌধুরী ছিলেন শিক্ষামন্ত্রী। প্রফুল্লচন্দ্র সেন ছিলেন সিভিল সাপ্লাই অর্থাৎ রেশন, খাদ্য সরবরাহ। যাদবেন্দ্রনাথ পাঁজা ছিলেন কৃষি, পশুপালন, বন ও মৎস্য। বিমল চন্দ্র সিনহা ছিলেন পূর্ত ও ভবন, সেচ ও জলপথ, ভূমি ও ভূমি রাজস্ব। নিকুঞ্জ বিহারী মাইতি ছিলেন সমবায়, ঋণ, ত্রাণ ও পুনর্বাসন। নিহারেন্দু দত্ত মজুমদার ছিলেন বিচার ও আইনসভা বিষয়ক দপ্তরের মন্ত্রী। কালীপদ মুখার্জি ছিলেন অতিরিক্ত একটি বিষয়ের জন্য তিনি মন্ত্রিত্ব রেখেছিলেন। এই নতুন মন্ত্রিসভায় হেমচন্দ্র নস্কর, মোহিনী মোহন বর্মন এই দুজন কিন্তু যারা তপশিলি জাতিভুক্ত এবং মন্ত্রিসভা পুনর্গঠনের দাবিতে স্বাক্ষরও করেছিলেন, তাদের আবার মন্ত্রী দেওয়া হয়নি। এই নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। তো এই ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম নির্বাচিত মন্ত্রী তালিকা। আমি দুখানা মন্ত্রী তালিকা দিলাম, অনেকে এটা ভুল করে। প্রথম যে মন্ত্রী তালিকাটা বললাম অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে, সেটি ছিল কিন্তু পশ্চিমবঙ্গে মনোনীত মন্ত্রিসভা। তারপরে যখন ভোট হলো অর্থাৎ বিধানচন্দ্র রায় যখন নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের, তারপরেও একটি মন্ত্রিসভার তালিকা হলো। এগুলো প্রথমে হওয়া। এরপরে কিন্তু এই 5 বছরের মধ্যে মন্ত্রীদের কিন্তু অনেকবার করে বদলও হয়েছে। সুতরাং আমি আপনাদের আজকে জানালাম স্বাধীন ভারতের প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রিসভা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অভ্রনীলের।